17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না। যারা কাজ করে বিদেশে যা চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। হ্যাঁ, এখনো যে আমি 2 বার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি, আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60,000 ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি। তাইলে এটা কিন্তু আমার বাংলাদেশে আমার রেমিটেন্সের জন্য এবং আমার এই বাংলাদেশে এই টাকাটা কিন্তু জমা হয়েছে। আমি কিন্তু এখানে আর এমন একজন রেমিটেন্স যোদ্ধাকে এইভাবে গ্রেফতার করা একদম ঠিক হয়নি। এবার দেখুন একজন মা হারা ছেলের কি কান্না, মায়ের জন্য সে কি আকুতি। ভাইরে, আমার মনে হয় ও নিজের মায়ের জন্য কখনো এভাবে কান্নাকাটি করেনি। আসলে এগুলো কান্নাকাটি না, এগুলো শেখ হাসিনাকে তেল মারা হচ্ছে, আর এই তেলবাজদের জন্যই বর্তমান শেখ হাসিনার এই করুণ পরিণতি। ऑपरेशन सिंदूर के बाद मोदी जी क्या करेंगे? देखिए, ऑपरेशन सिंदूर के बाद मोदी जी अब क्या करेंगे? अब ऑपरेशन चूड़ी होगी, ऑपरेशन बिंदी होगी, ऑपरेशन सिंदूर होगा, ऑपरेशन मंगलसूत्र होगा, फिर ऑपरेशन हल्दी होगा, बारातियों का स्वागत फिर मोदी जी। ভাইরে, আমার তো মনে হয় অপারেশন সিন্দুর নিয়ে একটি ছবি তৈরি করে ফেলবে ভারত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরপর অপারেশনের নাম কি হতে পারে? কমেন্টস অবশ্যই বলে যাবেন। ওকে ভাইরে, পুরা পৃথিবী দেখেছে ভারত পাকিস্তানের যুদ্ধে কিভাবে ভারতের শোচনীয় পরাজয় হয়েছে, কিন্তু এই পরাজয়কে নিজেদের বিজয় ভেবে যেভাবে উদযাপন করতে হয় তা একমাত্র ভারতই জানে। গোটা বিশ্ব বুঝেছে আজ ভারতের শক্তি। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, তোমার বক্তব্য এই কিশোরয় অগ্নিবাণে বারবার ভাইরাল হয়েছে। তুমি যেভাবে তথ্য তুলে শত্রুকে দুর্মুষ করেছো সেটা মানুষ দেখেছে। আজ আরো নতুন করে আমাদের প্রজন্ম নতুন উদযাপন, নতুন ভাবে যেন অনুপ্রেরণা যোগাই, সবাইকে যোগাতে পারি। ভাইরে, এরা কেমন নির্লজ্জ জাতি একবার চিন্তা করেন। এইভাবে পরাজিত হওয়ার পরও সবাই মিলে মিষ্টি খাচ্ছে এবং বিজয়ের উল্লাস করতেছে। এবার শুভেন্দু অধিকারী ও হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে ভারতীয় জনতা খেপে গেছে, ক্ষোভে ফুঁসছে তারা। কি বলে শুনুন। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে, শেখ টাকা করলে তিনি নেতা শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। বেটা নন্দীগ্রামের গুন্ডা, বিজেপির সেই গুন্ডাটা কই কই? ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। কথায় আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। শুভেন্দু অধিকারীর অবস্থা হয়েছে তাই। জনরোষের শিকার হয়ে এখন সে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ প্রোটেকশন ছাড়া সে বাইরে বের হতে পারছে না। ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা। মনে হয় এই ছাগলটা প্রতিদিন 3 বেলা গোমূত্র আর গোবর সেবন করে, যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টা পাল্টা কথা আসে মুখ থেকে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো। অবশেষে জনগণের দাবির মুখে গ্রেফতার করা হলো শুভেন্দু অধিকারীকে। এবার দেখুন ভারতীয় হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সম্পর্কে ভারতীয় এক দাদাকে জিজ্ঞেস করা হলো। তিনি কি বললেন দেখুন। কে কার কথা বললেন? मयूक रंजन ও আবার সাংবাদিক কবে থেকে? ও সাংবাদিক নাকি? ও তো ওই মাছ বাজারের মাছ বিক্রেতা হতে পারে। সেই সকালবেলা আপনি মাছ বাজারে গেলে ওখানে দেখবেন চিৎকার করে করে ওই কাটাপোনার দাম যে বলে যারা, তারা মনে হয় ওর থেকে আসতে চায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওর সাংবাদিক হলো কবে থেকে? সানি লিওনি যদি নিজেকে সতী সাবিত্রী বলে সেটা যেমন হয়, তো ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলাকে 1 নম্বর বাংলার চ্যানেল বললে সেই একই জিনিস হয়।
আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের সাথে সাথে আমাদের দেশ থেকে বিএনপিকেও নিষিদ্ধ করা দরকার। ওরা এই 3 দিনে কোনো বিএনপি আসে নাই, ওরা আরো চাইছে যে আমরা কি, ওরা আওয়ামী লীগ আনতে চাইছে, এই জন্য বিএনপি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে থাকে। এটা জনগণের দাবি, আমারও দাবি। তো বন্ধুরা, হুজুর যে কথাটি বললো, একজন দলমত নির্বিশেষে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয়, হুজুর কি কথাটা ঠিক বলেছে? এই প্রশ্নটি রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।